কাল কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর বন্ধু। আমার নবী বলেছেন উলঙ্গ অবস্থায় মানুষগুলো হাসুরের ময়দানে একত্রিত হবে রে। ও বন্ধু, প্রত্যেকের কবর থেকে ওই হাসুরের ময়দানটা কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে বন্ধু। এই জন্য নবী যখন মেরাজের রজনীতে বোরাক দেখেছিল, আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছে, বোরাক দেখে আমার নবী এত ক্রন্দন করেছিল, মনে হয়েছিল যেন আমার নবীর চক্ষু মুবারক দুইটা ঝর্ণা হয়ে গেছে। রে যুবক, কাল কিয়ামতের দিন ঘাম এত ঘামবে রে, কেউ মাজা পর্যন্ত, কেউ নাভি পর্যন্ত, কেউ বা আবার পুরো শরীর বন্ধু ঘামের নিচে ডুবে থাকবে, আবার মাথার মগজ টকবক টকবক করে উতরাইতে থাকবে রে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, মানুষ সেদিন বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছেন অমাহুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবো না রে। দুর্গাপুরের যুবক, হাদিস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কাল কিয়ামতের দিন এই দুর্গাপুরের যুবকগুলো চাইয়া দেখেন চাতক পাখির মতো বসে আছে। আমার কাছে এত সুন্দর লাগে রে যুবক, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে, কলিজা ছুঁয়ে গেছে তোমাদের উপস্থিতি এবং মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন আর 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে রে। এর মধ্যে বিশাল একটা টিম থাকবে পৃথিবীর যুবকেরা। জোরে জোরে সুবহানাল্লাহ। হুজুর কেন গো? ও বন্ধু, আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে কিয়ামতের সিম্পটমটা জানিয়ে দিয়েছেন। ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশ টুকরো টুকরো হয়ে যাবে, চন্দ্র তারাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র বন্ধু উদ্বেলিত হয়ে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর রে, আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আসমানটা ভেঙে চলে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, তখন কবরটা বন্ধু ওপেন হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। সবচেয়ে বড় খবর আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকেই জানবে কে কি করেছে আর কি করেনি। জোরে জোরে আল্লাহু আকবার। এই পৃথিবীর যুবক বলে হুজুর যৌবন কালের পাওয়ার এত বেশি কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন বৃষ্টির ফোঁটা পৃথিবীর বুকে যা আসে আমি জিবরাইলের পক্ষে গণনা করা সম্ভব হয়, কিন্তু যৌবন কালে যখন কোনো যুবক যুবতী আল্লাহর গোলামি করে, কারণ ওই সময়টা তাদের নাচের সময়, গানের সময়, রং তামাশার সময়, এই সময় যদি কেউ রে যুবক আল্লাহর পাগল হয়ে যায় রে, যৌবন কোলে গানের আসরে না যে আল্লাহর গোলামিতে ব্যস্ত থাকে, তওবা করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বন্ধু পরকালের পুরস্কার কামনা করে, ওই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ।